দেশে বেশ কিছু দুষ্ট চক্র রয়েছে যারা দেশের কোনো সঠিক সিদ্ধান্তকে বাস্তবায়িত হতে দেয় না বলে অভিযোগ করেছেন জাতীয় তামাক বিরোধী মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, নিত্যপণ্যের চেয়ে তামাক পণ্য দিন দিন সস্তা হয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। আমরা এখানে একটা আসন্ন 2024-25 অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য পদক্ষেপ নেয়ার দাবিতে শনিবার প্রজ্ঞা ও অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা জাতীয় প্রেস ক্লাবে কেমন তামাক কর চাই নিয়ে প্রাক বাজেট সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তামাক কর ও মূল্য বিষয়ক বাজেট প্রস্তাব সমর্থন করে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, তামাক চাষিদের বিকল্প আয়ের পথ তৈরির পাশাপাশি আসন্ন বাজেটে সব ধরনের তামাক পণ্যের দাম বাড়িয়ে জনগণের কেনার ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। পাশাপাশি যেটা দরকার সচেতনতা বাড়ানো। খালি দাম বাড়ালে হবে না, দাম বাড়াতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। সরকারের সেটা একটা সিদ্ধান্ত নাই যে তামাক চাষ আমরা নিরুৎসাহিত করব এবং বেশি বিকল্প দেওয়া যায়। বিকল্প দিলে মানুষ আসে, মানুষ আয় বলে, মানুষ তো চায়, আয় চায়। সাধারণ মানুষ সবাই আমরা আমাদের আয় বাড়াতে চাই, আর আয় কম জানলে তো আরও বেশি বাড়াতে চাইবে। সুতরাং আয় বাড়াতে যেখানে চায় সেখানে তো অন্য সুযোগটা করে দেওয়ার ব্যবস্থা করা যায় বলে আমি দেখেছি, আমরা করতে পেরেছি। তিনি আরও বলেন, দেশে কিছু দুষ্টচক্র রয়েছে যারা কোনো সঠিক সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দেয় না, তাই তামাকের কর আরোপের পাশাপাশি সচেতনতা ও সৃষ্টির আহ্বান জানান তিনি। কাজে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা যেটাকে সিন্ডিকেট বলেন, আমি দুষ্টচক্র বলি। অনেকগুলো দুষ্টচক্র সব জায়গায় আছে। সেই দুষ্টচক্রগুলো আমাদের যে সঠিক সিদ্ধান্ত যেটা সরকার নেয়, সঠিক পদক্ষেপ যেটা নেয়, সেটাকে বাস্তবায়িত হতে দেয় না এবং প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না। যেখানে প্রতিষ্ঠান কাজ না করে সেখানে যত ভালো নীতি হোক, যত ভালো আইনই হোক, আমরা যেটা চাচ্ছি সেটা সেই পথে আমরা এগোতে পারবো না। এ সময় বক্তারা বলেন, তামাক বিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে 10,000 কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। একই সাথে দীর্ঘমেয়াদে প্রায় 5 লাখ তরুণ সহ মোট 11 লাখের বেশি মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।